হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমরা দেখাবো এই ভিডিওতে যেটা বাইকে কিভাবে আমরা পাটা রাখবো। লেফট পা, মানে লেফট হচ্ছে আমাদের গিয়ার থাকে আর কি। সেই গিয়ারে কিভাবে এখানটা পা রাখতে হবে। অনেকে গিয়ারে উল্টো পাল্টা পা রাখে, যেমন কেউ এরকম রেখে দেয়, কেউ যেমন এরকম রেখে দেয়। তারপরে এই পাশের পাটা, অনেকে পাটা এরকম হয়তো বাইরে রেখে দেয়। তো এর ফলে কি অসুবিধা সুবিধা হয় সব আমি ডিটেলস বলে দেবো, ঠিক আছে? তো আমাদের বাইক ট্রেনার রয়েছে এখানটা, তো তাকে দিয়ে আমি দেখাচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি। না, এবার করো। তো ফ্রেন্ড, সবার ফার্স্ট গাড়ি এরকম থাকবে, সিঙ্গেল স্ট্যান্ডটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে আমরা যখন গাড়ি রানিং এ চালাবো, এখন আমি স্টার্ট দিচ্ছি না, এটা বন্ধ করেই দেখাচ্ছি আর কি। তো এই বা পাটা কিভাবে রাখতে হবে দেখুন, প্রথমে দেখাচ্ছি আর কি। বা পাটা দেখুন, আমাদের এইটা হচ্ছে আমাদের দুদিকেই আমাদের গিয়ার, যেমন ডাউন থাকে আর আপ থাকে, মানে বোথ রয়েছে। অনেক সময় R1 যেমন কাট আপ গিয়ার থাকে আর কি। তো সেগুলো সিস্টেম আলাদা, আমাদের যেহেতু নেই আমরা ওটা দেখাচ্ছি না, জাস্ট একটু বলে দেবো আপনাদেরকে। আর এখন যেমন আমাদের পা রাখতে হবে কি রকম, মানে পায়ের গোড়ালিটা, এই যে যে গোড়ালিটা রয়েছে, এই গোড়ালিটা কিন্তু এর বাইরে থাকবে, মানে এটা এখানে টাচিং থাকবে না, এইভাবে থাকবে, এটা এরকম খোলা থাকবে। আর এই পাশেরটা খোলা থাকবে, পাটা জাস্ট নর্মাল মোডে এরকম থাকবে। জাস্ট যখন আমরা গিয়ার শিফট করব, শুধু মনে রাখতে হবে গিয়ার শিফটের সময় আমাদের যদি ডাউনে যায় যদি, তখন আমরা গোড়ালি দিয়ে করছি, ঠিক আছে, একটা দিলাম। আবার যখন আমরা সামনে যাব তখন আবার ওই পাটা বেঁকিয়ে সামনে, ঠিক আছে। আবার বাকি টাইমে পাটা এখানে থাকবে। আবার ওইটা পেছনের গিয়ার দিতে গেলে আবার দিচ্ছি, কিন্তু বাকি টাইমে পা নর্মালি এরকম থাকছে, ঠিক আছে। মানে জাস্ট পাটা একবার ওদিকে একবার ওদিকে এইভাবে যাচ্ছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে লেফট পা। এইবার হচ্ছে আমরা দেখাবো হচ্ছে রাইট পা। তো রাইট পাটা কোথায় রাখতে হবে? হ্যাঁ, এই জায়গাটা সবসময় ব্রেকের টাচিং থাকবে, এই জায়গাটা পা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এইখানটা কিন্তু আপনাকে ব্রেকে রাখতে হবে। এইবার ধরুন যদি আপনি ব্রেকে না রাখেন তো কি সমস্যা হবে? ওই যে আমাদের যে আ ব্রেক মারার যে নিয়মটা আছে, যেমন আমাদের ক্লাচ চিপে, রেস কম, ব্রেকে টাচ, এই যে টাইমিং এর যে ব্যাপারটা না, এই টাইমিং আসতে, আসতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বা আমরা যখন স্লো করব সেই স্লো করতে পারব না। ঠিক আছে? এটা খেয়াল থাকে যেন। এইবার আমাদের এই পাটা রাখতে হবে সবসময়, একটা পায়ে যেন ব্রেকে টাচিং রয়েছে আর গোড়ালিটা রয়েছে। আর নরমাল কিরকম থাকে? নরমালটাও দেখাচ্ছি আমি। নরমাল এরকম থাকবে বাইকে। ঠিক আছে? এইবার আপনি যখন করছেন আরকি, জাস্ট পাটা এরকম সোজা থেকে আমাদের এখানে টাচিং থাকে। যখন যেরকম প্রয়োজন আমি সেরকম ভাবে এটা ইউজ করতে পারছি। ঠিক আছে? এই হচ্ছে বাইকে পা রাখার নিয়ম। তো এই ভিডিওতে আমরা জাস্ট এটাই দেখাবো আপনাদেরকে যে বাইকে কিভাবে পা রাখতে হয়। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া যখন হচ্ছে কাটা ব্রেক যেগুলো আছে, মানে গিয়ারটা যেটা কাটা আছে, তো সেক্ষেত্রে আমরা যখন শিফট করি গিয়ার আরকি, তো সেটা আমার গিয়ারের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আরকি। এই ভিডিওতে জাস্ট পা রাখার ব্যাপারটা আমি বলে নিলাম আরকি। ठीक है जी, तो फ्रेंड मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ एंड गुड नाइट।